চট্টগ্রামে হাম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইরফানুল হক। দেশে হামের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে, চট্টগ্রামে তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৭ জন হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল এবং আশপাশে হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমাদেরকে সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত ১৮ জনের দেহে কিন্তু নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন চট্টগ্রামের কক্সবাজারের এবং অন্যজন চট্টগ্রামের বাহিরে একটি জেলা থেকে এসেছে। আমরা এখন চট্টগ্রাম মেডিকেলে আছি, যেখানে ৪৭ জন হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন, যাদের বয়স ৬ থেকে প্রায় ৮ মাসের মধ্যে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এর বাহিরে যারা ভর্তি হয়েছেন, তাদের যারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন উপসর্গ নিয়ে, তাদের বয়সও কিন্তু আমাদেরকে যেমনটি জানানো হয়েছে ৬ থেকে ৮ বছরের মধ্যে, অর্থাৎ বেশিরভাগই কিন্তু শিশু বলা চলে। এবং চট্টগ্রাম মেডিকেলে যেহেতু সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন, সেজন্য চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু শিশু ওয়ার্ডের পাশে একটি আলাদা ইউনিট করা হয়েছে, যেটি হাম উপসর্গ নিয়ে আলাদা ইউনিট করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি, বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ মেডিকেল কিন্তু এখন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হতে আমরা দেখেছিলাম। এবং সিভিল সার্জনের যে তথ্য দেওয়া হয়েছে আমাদেরকে, সেখানে বলা হচ্ছে যে আসলে এখন পর্যন্ত ২০,০০০ টিকা দেওয়া হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। তো এই ছিল আমার কাছে হামের উপসর্গ নিয়ে এখান থেকে সর্বশেষ।